আসেন, মিরাজ হয়েছিল এই মাসে, একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই মিরাজ মুশরিকরা অস্বীকার করেছিল, করে নাই? 15 নম্বর পারার শুরুর দিক দিয়ে সূরা বনী ইসরাঈল, এখান থেকে মিরাজের ঘটনা আল্লাহ পাক করেছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। পাক ও পবিত্র ওই রব্বে কারীম, ওই রব্বুল আলামিন, যিনি তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল্লাহ থেকে, মক্কা বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত জমিনের সফর, ইসরা, ওখান থেকে ঊর্ধ্বগমন, 7 আসমান পেরিয়ে, আরশ কুরসি পেরিয়ে রব্বে কারীমের সাথে সাক্ষাৎ, এই হলো মিরাজ, এই হলো ইসরা। অনেক ঘটনা আছে। রসুলকে জাহান্নাম দেখাইলেন, জান্নাত দেখাইলেন, স্ত্রীর ঘর দেখলেন, বিভিন্ন সাহাবাদের জান্নাতের ঘর দেখলেন। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে এসে পৃথিবীতে আসলেন, মুশরিকরা অস্বীকার করা শুরু করলো, করে নাই? عن جابر بن عبد الله رضي الله تعالى عنهما أنه سمع رسول الله صلى الله عليه وسلم يقول, হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা বলেন, রসুলকে বলতে শুনেছি আমি। রসুল বলেন, লাম্মা কাযযাবানি কুরাইশুন ওয়া কুনতু ফিল হুজরা, আমি মিরাজ থেকে আসার পরে কুরাইশরা আমাকে অস্বীকার করতে লাগলো, মানে না এতটুকু সময়ের মধ্যে 7 আসমান পেরিয়ে সৃষ্টিকর্তার কাছে, আল্লাহর কাছে যাওয়া এবং আসা অস্বীকার করে। লাম্মা কাযযাবানি, যখন আমাকে অস্বীকার করলো কুরাইশরা ফিল হুজরা, যখন আমি আয়েশার হুজরায় ছিলাম। মতনক্য আছে, কেউ বলেন বিভিন্ন জায়গায়, তো জায়গার বিষয়ে মতনক্য। এই হাদিসের মধ্যে ফিল হুজরা শব্দটা কামরার মধ্যে বলা হয়েছে। এখন কাফেররা বলে, তা ঠিক আছে, তুমি মেরাজ করে এসেছো, আল্লাহর সাথে সাক্ষাৎ করেছো, বাইতুল মুকাদ্দাস কত দূর, সেখানে গিয়েছো এই অল্প সময়, তা ঠিক আছে, তুমি বাইতুল মুকাদ্দাসে কয়টা জানালা, কয়টা দরজা, কয়টা সিঁড়ি, তার মেহরাবের সিঁড়ি কয়টা, মেম্বারের সিঁড়ি কয়টা, মসজিদের ধরন কেমন, মসজিদের রং কেমন, সব বলো। কঠিন প্রশ্ন না ভাই? কঠিন প্রশ্ন না? আপনি চোখ বন্ধ করে, এই মসজিদ আমাদের বছরকে বছর পড়তেছি, আমার মনে হয় 2-1 জন ছাড়া যদি বলি, বলেন তো কয়টা জানালা, কয়টা দরজা, ভাই বলেন সত্য কথা, কয়জনে পারবো? তাহলে রসুল ওখানে কয়দিন গিয়েছে, আর গেছেন তো নামাজ পড়ে আবার আল্লাহ পাক আসমানে তুলে নিছেন, গুনতে তো যায় নাই জান্না দরজা কয়টা। কুরাইশরা অস্বীকার করে, যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব কি বলে, লাম্মা কাযযাবানি কুরাইশুন ফাকুনতু ফিল হুজরা ফাতাফিকতু উখবিরহুম আন আয়াতিহি ওয়া আনা আনজুরু ইলাইহি। রসুল বলেন, মুশরিকরা যখন প্রশ্ন করলো, রব্বে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে, ফেরেশতাদের দিয়ে বাইতুল মুকাদ্দাস আমি রসুল আমার সামনে তুলে ধরেছে, আমি বাইতুল মুকাদ্দাসের দেখে দেখে কয়টা জানালা, কয়টা দরজা, কয়টা খুঁটি, কয়টা মেহরাবের সিঁড়ি সব আমি বলে দিলাম। সুবহানাল্লাহ। ফাতাফিকতু উখবিরহুম, আমি তাদেরকে জানিয়ে দিলাম, আন আয়াতিহি, বাইতুল মুকাদ্দাসের নিদর্শনগুলি, ওয়া আনা আনজুরু ইলাইহি, কেমন যেন আমি দেখতেছি। সুবহানাল্লাহ। তো মিরাজের ঘটনা শুরু শেষ এগুলো বহুত শুনেছি, কিন্তু কিছু শিক্ষণীয় বিষয় আমাদের থাকা দরকার। কি শিখনা, কি শিক্ষণীয় বিষয়ের মধ্যে আছে? 1 নম্বরে পেলাম যে গুরুত্বপূর্ণ একটা বিষয়, 5 ওয়াক্ত ফরজ নামাজ আল্লাহ পাক ইচ্ছা করলে জমিনে জিবরাইলের মাধ্যমে নাজিল করে আমাদেরকে দিতে পারতেন, তা দেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে আসমানে নিজের কাছে নিয়ে রসুলকে হাদিয়া দিলেন। সুবহানাল্লাহ। হাদিয়ার ধরনটাও কেমন হলো? বিশ্ব নবী রব্বে কারীমের কাছে গেলেন, বলেন, নবী বন্ধু আমার, আপনি আমার কাছে আসছেন, কি হাদিয়া নিয়ে এলেন? হাদিয়া কি নিয়ে এলেন? বাবা বাড়িতে আসলে পোলাপানের মজা নিয়ে আসে, মিষ্টি নিয়ে আসে, বিয়ে বাড়ি গেলে হাদিয়া তোহফা নিয়ে যায়।
কত আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, বন্ধুর বাড়িতে কত কিছু নিয়ে যায়, আপনি কি আনলেন? রাসূল বললেন, আত্তাহিয়াতু লিল্লাহ, আমি মুহাম্মদ আমার সকল উম্মতের শারীরিক ইবাদত, আর্থিক ইবাদত, সমস্ত ইবাদতগুলি আপনার কাছে হাদিয়া হিসেবে পেশ করলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে সালাম দেয় রাসূলকে, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, নবী হে, আপনাকে আমি খুশি হয়ে আমি আপনার উপরে শান্তি রহমত নাজিল করলাম। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহর রহমত আপনার উপরে বর্ষিত হোক। রাসূল খুশি হইতে পারলেন না, ভোলে নাই আমাদের যে আমি রহমত পাবো, আমি শান্তি পাবো, কাছে আসলাম তাই সব পাইলাম, কিন্তু দুনিয়ায় তো আমার এতিম উম্মতেরা পড়ে রইল। তার দুঃখ কষ্ট নিয়ে রব্বে কারিমকে বললেন, খুশি হইতে পারলাম না, শান্তি রহমত তো আমার উম্মতের জন্য আমি চাই। আল্লাহ বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পৃথিবীর সকল নেককার সালিহিন বান্দার উপরেও শান্তি, বান্দার উপরেই রহমত। সুবহানাল্লাহ। কি পাইলাম? সূরা বনী ইসরাঈলে শিক্ষণীয় বিষয়টা আমাদের জানা দরকার, যে এখান থেকে কি আমরা পাইতেছি, কি শিক্ষণীয় বিষয় আছে দেখে নিব আমরা পরবর্তীতে। আমি হিডিং আকারে, শিরোনাম আকারে 2-4টে বলে, সময় যেহেতু কম, এই জন্য শিরোনাম হিসেবে বলে আমি শেষ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা বনী ইসরাঈল 15 নম্বর পারা সূরার শুরু থেকেই সুবহানাল্লাযী আসরা বিআবদিহি বলেই মিরাজের ঘটনা আল্লাহ পাক শুরু করেছেন। আর শিক্ষণীয় বিষয় হলো, 1 নম্বরে হলো ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। 1 নম্বরে শিক্ষণীয় বিষয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ পাক ফয়সালা করেছেন, রায় দিয়েছেন, সিদ্ধান্ত দিয়েছেন, ফয়সালা করেছেন। সেটা কি? ফয়সালাটা হলো আমার গোলাম, দুনিয়ায় সকল গোলাম, সকল মখলুক ইবাদত বন্দেগী একমাত্র আমারই করবে, আর কারোর করবে না। এই হলো শিক্ষণীয় বিষয় মিরাজে। ওয়াকাদা রাব্বুক আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, একমাত্র আল্লাহর গোলামি চলবে, দুনিয়ায় অন্য কোনো মাখলুকের গোলামি চলবে না। 2 নম্বরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। শিরোনাম বলতে হবে, সময় বলতে দিবে না। বাবা মা পেয়েছো, বাবা আমার সেবা করে হুকুম মেনে, বাবা আমার খেদমত করে জান্নাত কামাই করে না। এখন বয়স হয়েছে, দুর্বল হয়েছে, ঝাড়ি মেরো না। তোমাকে কিন্তু এমন একটা সময় লালন পালন করেছে, তুমি কিছুই বলতে পারতে না, খাইতে পারতে না, কাদা ছাড়া তোমার কোনো বাসা ছিল না। এখন বয়স হয়েছে, কিছু বলতে পারে না, তোমার উপর একটু নির্ভর মনে করো, তাই ঝাড়ি মারো, ঘর থেকে বের করে দাও। আল্লাহ বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাবা মায়ের সাথে ভালো ব্যবহার করো, শুরু থেকে তোমার মওত পর্যন্ত বাবা মাকে কষ্ট দিও না। কারণ আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত তোমার মায়ের, বাবা মায়ের পায়ের নিচে। খেদমত করো, জান্নাত পাবা, অসম্মান করবা, জান্নাত হারাইবা। 2 নম্বর। 3 ওয়া আতি যাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়া ইবনাস সাবিল। আতি যাল কুরবা, আত্মীয় স্বজনের হক। গত জুমায় এই বিষয়ে আলোচনা করেছিলাম। পুরো পয়েন্টটাই ছিল ভাই ভাই আত্মীয় স্বজনের নিয়ে। তো আজ যেহেতু শিক্ষণীয় বিষয় একটা আসছে, ওয়া আতি যাল কুরবা হাক্কাহু, আত্মীয় স্বজন, হাক্কাহু তার অধিকার, হাক্কুন মানে অধিকার, আত্মীয় স্বজনের অধিকার আদায় করো। ওয়া ইবনাস সাবিল, যারা অসহায় তাদেরও প্রাপ্য আছে, সেটাও দাও। ওয়া আতি যাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়া ইবনাস সাবিল, এবং যারা মুসাফির, রিক্ত হস্ত হয়েছে,
সফরে এসে কিছুই নেই, তাদেরকেও দাও, তাদেরকেও দাও। ওয়াতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়া ইবনাস সাবিল। 3 নম্বর ওয়ালা তুবাযযির তাবযীরা। 4 নম্বর ওয়ালা তুবাযযির তাবযীরা। 4 নম্বর মেরাজের শিক্ষণীয় বিষয়, টাকা হয়েছে, সম্পদ পেয়েছো, ক্ষমতা পেয়েছো, সব টাকার ক্ষমতা, তোমার ক্ষমতা, সব কিছুর ক্ষমতা, অর্থের ক্ষমতা, এগুলা অপব্যবহার করো না। এগুলা কি করো না? ওয়ালা তুবাযযির তাবযীরা, অপব্যবহার করো না। হায়াতটাকে অপব্যবহার করো না, অর্থটাকে অপব্যবহার করো না। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। যে হায়াতটা অপব্যয় করবে, অর্থটা খারাপ কাজে ব্যয় করবে, ইন্নাল মুবাযযিরিন কানু ইখওয়ানাশ শায়াতিন, ওটা শয়তানের ভাই, আল্লাহ পাক বললেন। অতএব বেহুদা খরচ করা যাবে না। এটা মিরাজ থেকে শিক্ষা আমাদের। আল্লাহ আরো আসেন, টাকা পয়সার বহুত আমার যেভাবে মনে চায়, কেউ আছে খরচ করেই না, কি রিপন আছে কিনা? আল্লাহ তাই বলে ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলা ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসত ফাতাকুদা মালুমান মাহদুরা। খরচ না করে কৃপণ হইও না, কিপটা হইও না, আবার কিপটাও হইও না, আবার মুক্ত হস্তও হইও না, সব দিয়ে দিও না। কৃপণতাও করো না, হাত ছাড়াও করো না, হিসাব করে খরচ করো, হিসাব করে খরচ করো। মিরাজের শিক্ষা ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। আরেকটা শিক্ষা, কি খাওয়াইবা, কি পড়াইবা, টাকা পয়সার কম মনে করো, আল্লাহর ভান্ডারে কম, এই জন্য সন্তান মেরে ফেলো না, কন্যা সন্তান অপমূল্যায়ন করো না, দুনিয়ায় আসার আগে সন্তান মেরে ফেলো না, নষ্ট করে ফেলো না ইচ্ছে করে। আল্লাহ সেটা বোঝায় ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। কারণ কি? নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাহুম। খাওয়াবো তো আমি, তোমার তো খাওয়ানোর টেনশন নেই। অতএব মিরাজের শিক্ষা এটা। আরো একটা শিক্ষা ওয়ালা তাকরাবুজ জিনা। এই সূরা বনী ইসরাঈলের মধ্যে এই যে ধারাবাহিক শিক্ষা ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। জিনার কাছেও যেও না, বলে নাই জিনা করো না, জিনার কাছেও যেও না। কারণ তোমার ঈমানের দুর্বলতা এমন, চোখ ঠিক রাখো, অঙ্গ প্রত্যঙ্গ ঠিক হয়ে যাবে। জিনার কাছেও যেও না, জিনা করবে না, কিন্তু কাছে গেলে তুমি বাঁচতে পারবে না। এই জন্য আল্লাহ বলে নাই জিনা করো না, আল্লাহ বলেন জিনার কাছেও যেও না, ওয়ালা তাকরাবুজ জিনা। কারণ ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। এটা একটা অশ্লীল, খারাপ রাস্তা, এটা ভালো না। মিরাজের শিক্ষা। আজ মিরাজ রজব মাস বিদায় নিতেছে, মিরাজের শিক্ষা। ওয়ালা তাকতুলুন নাফসাল। আরো একটা শিক্ষণীয় ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহ। আল্লাহ যেই মানুষকে মারা নিষেধ করেছে, মারাটা, কতল করাটা, খুন করাটা আল্লাহ হারাম করে দিয়েছে, তাকে মারা যাবে না। তুমি অন্যায়ভাবে কাউকে তুমি মেরো না। ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহ। যেই আল্লাহ যাকে মারা হারাম করে দিয়েছে, মারা যাবে না, তুমি তাকে কতল করো না। রব্বে কারীমের শিক্ষা, মিরাজে রাসূল এই শিক্ষা নিয়ে এসেছে। আল্লাহ আরো একটা শিক্ষা ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম ইল্লা বিল্লাতী হিয়া আহসান। এতিমের মালের কাছেও যেও না, কারণ কাছে গেলে ওর সম্পদ তুমি জোর করে ভক্ষণ করবে, জোর করে তুমি ছিনিয়ে নিবে, কাছেও যাবে না। এতিমের সম্পদের কাছেও তুমি যাবে না। ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম, এতিমের মালের কাছেও যাবে না। ইল্লা বিল্লাতী হিয়া আহসান। এর দ্বারা কি বলেন? এই শব্দ দ্বারা ইল্লা বিল্লাতী হিয়া আহসান। হ্যাঁ, তার শুভাকাঙ্ক্ষী হয়ে তার সম্পদ হেফাজত করার জন্য যাও। হাত্তা ইয়াবলুগ আশুদ্দা। সে ছোট নাবালেগ, সম্পদটা বালেগ পর্যন্ত তুমি সংরক্ষণে রাখো, এই নিয়েতে সম্পদ কাছে রাখতে পারো, কাছে যাইতে পারো। মিরাজের শিক্ষা ওয়াউফু বিল আহদি। আরেকটা শিক্ষা ওয়াউফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা। আল্লাহর সঙ্গে অঙ্গীকার করে এসেছো,
দুনিয়ায় ঈমান আমল নিয়ে চলতেছো, তুমি মুসলমান দাবি করো, তুমি কোরআনের দাবি করো, তোমার দাবি, তোমার ওয়াদা তুমি ঠিক রেখো। আউফু বিল আহাদ, তোমার অঙ্গীকার বাস্তবায়ন করো। যদি অঙ্গীকার ভঙ্গ করো, আউফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা, কাল কিয়ামতের ময়দানে এই অঙ্গীকার নিয়ে তোমাকে জিজ্ঞাসিত তুমি হবে। এই জন্য সাবধান হও, ওয়াদা পূরণ করো, অঙ্গীকার পূরণ করো। ওয়াউফুল কাইলা ওয়াল মিজান, যখন তুমি কাউকে মেপে দাও ঠিক মতো মেপে দিও। আউফুল কাইলা ইদা কিলতুম ওয়া আউফুল কাইলা ইদা কিলতুম, যখন তুমি মাপো তখন ভালোভাবে পরিপূর্ণ সুন্দরভাবে মেপে দিও, কম দিও না। মিরাজের শিক্ষা আল্লাহ, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, মিরাজের শিক্ষা, তুমি যা জানো না, যেটার যোগ্য তুমি না, তার কাছেও তুমি যাবে না। যেটা তুমি জানো না সেটা জবান দিয়ে বের করবে না। যেই মাসআলা তুমি জানো না ওই মাসআলা তুমি বলবে না। কোরআনের জ্ঞান নেই, কথা বলবে না। যেই দায়িত্বের অধিকার যোগ্য তুমি না, সেই দায়িত্বের কাছেও যাবে না। আল্লাহ তাই বলে, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যেটার যোগ্য না, যেটা তুমি জানো না, সেটার অনুসরণ তুমি করো না, সেটার দায়িত্ব তুমি নিও না। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, দায়িত্ব নিয়ে আগাইছো, হাতের দ্বারা ভুল করেছো, জবানের দ্বারা ভুল করেছো, বিধার দ্বারা ভুল করেছো, পায়ের দ্বারা ভুল করেছো, সব অঙ্গকে প্রশ্ন করা হবে, সেই দিন তুমি ধরা খেয়ে যাবে। মিরাজের শিক্ষা, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, মিরাজের শিক্ষা, জমিনে দম্বরভাবে তুমি হাঁটাচলা করো না, জমিন ফাটায় দিও না, আমি অমুক না, এই ভাব নিয়ে চলো না। রব্বে কারীমের কথা সূরা বানী ইসরাঈলের মধ্যে, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা। আসেন শেষটা, সময় শেষটা বলতেছি, ওয়ালা তাজআল মা'আল্লাহি ইলাহান আখার, শেষ কথা, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। যেটা বলেছিলাম মেয়েরাজে 3টা পুরস্কার দিয়েছিল, তার 3 নম্বরে বলেছিলাম আল্লাহ পাক সকলকে মাফ করে দিবে, মুশরিককে মাফ করবে না। এইখানেও শিক্ষণীয় বিষয়, ওয়ালা তাজআল মা'আল্লাহি ইলাহান আখার, রব্বে কারীমের সাথে কোনো কিছুর তুমি শিরক করবে না। তোমাকে খাওয়ায় আল্লাহ, তোমাকে পড়ায় আল্লাহ, তোমার মালিক আল্লাহ, তোমাকে হায়াত দিয়েছে আল্লাহ, তোমাকে অসুস্থ করেছে আল্লাহ, তুমি দুনিয়ায় চলতেছো ফিরতেছো, চালাইতেছেন ফিরাইতেছেন আল্লাহ, চোখ তুমি খুলতেছো খোলাই দিয়েছেন আল্লাহ, জবান দিয়ে তুমি ঘন্টাকে ঘন্টা কথা বলতেছো বলাইতেছেন আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ, দুনিয়ায় কেউ না। অতএব দুনিয়ায় কারো কেসে আল্লাহর সাথে শরীক করো না। আল্লাহ আমাদেরকে মেরাজের এই শিক্ষাগুলি অর্জন করার তৌফিক দান করুক। আমাদেরকে মওত আগ পর্যন্ত কোরআন সুন্নাহ নিয়ে খাঁটি মুসলমান হয়ে আল্লাহ দুনিয়ায় বসবাসের তৌফিক দিক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।